হে মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, কথা মতো চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে ইলিশ মাছের পাতুরির রেসিপি। তাহলে চলো দেখে নেওয়া যাক। আমি চলে গেছিলাম চৌরাস্তার মাছের বাজারে, সেখানেই আমি মাছ কিনেছি। A1 কোয়ালিটির ফ্রেশ ইলিশ মাছ পেয়ে যাবে তোমরা। আমাকে ওরা কেটে পরিষ্কার করেই দিয়েছে, তাই বাড়িতে এসে শুধু মাছটা ধুয়ে নিয়েছি। ধুয়ে নুন, হলুদ আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে প্রায় 15 মিনিট রেখে দিয়েছিলাম। মাছগুলো মাখাতে মাখাতেই আমি বাপিকে বললাম, বাপি কলা পাতা কেটে আনো, কজ পাতুরিতে তো কলা পাতা মাস্ট। এদিকে আমি ম্যারিনেটের প্রিপারেশনটা তৈরি করে নেব। 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে ও 1 চামচ পোস্ত নিয়ে জলে গুলে ভালো করে ভেজাতে দিয়ে দেবো মিনিমাম আধা ঘন্টা। হ্যাঁ, তোমাদের যদি তাড়া থাকে তোমরা 15 মিনিটও রাখতে পারো। এইদিকে দেখো, আমার বাবা বড় একটা কলা পাতা এনেছে, যেগুলো আমি টুকরো টুকরো করে নিয়েছি এবং ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি। আমি এখানে সর্ষে পোস্ত বাটাটা বেটে নিয়েছি শিলে, তার সাথে দেবো 3টে কাঁচা লঙ্কা। তোমরা চাইলে কিন্তু মিক্সিতেও বাটতে পারো। আমি মিক্সিতে বাটিনি, তার একমাত্র কারণ হচ্ছে অথেন্টিক ফ্লেভারটা পাওয়ার জন্য। শিলে বাটা মশলার ফ্লেভার কিন্তু অন্য ধরনের হয়, তোমরা ট্রাই করে দেখতে পারো। মিহি করে বাটা আমার হয়ে গেছে। এবার কলা পাতাগুলো এইভাবে সেঁকে সেঁকে নেব। তোমরা ডিরেক্ট আগুনেও সেঁকতে পারো, আমি এইভাবে প্যানে রেখে কাপড় দিয়ে দিয়ে শিখেছি, যাতে সুতো বাঁধার সময় পাতা না ছিঁড়ে যায়। সর্ষে পোস্ত বাটাটার মধ্যে দিয়ে দেবো আমরা 3 থেকে 4 চামচ টক দই, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন ও অল্প চিনি। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে টক দইয়ের টক ভাবটাও কাটবে আর টেস্টটাও ব্যালেন্স হয়ে যাবে। এবার দিয়ে দেবো আমরা কাঁচা সর্ষের তেল। ভালো করে পেস্টটা মিক্সড করে নেব। আগে থেকে নুন হলুদ মাখানো মাছগুলোতে পেস্টটা দিয়ে ভালোভাবে এপিট উপিট ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা আমরা ম্যারিনেট হতে রেখে দেব। চলো এবার ফাইনাল স্টেপটা। এইভাবে 2 চামচ সর্ষে বাটা দিয়ে দেব, তার উপরে রাখবো মাছটা এবং তার উপরে আরও 2 চামচ সর্ষে বাটা দিয়ে একটা কাঁচা লঙ্কা চিড়ে তার উপর রাখবো এবং 1 চামচ গোটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। এবার পালা আমার কলা পাতাটা বেঁধে নেওয়ার। আমি ঠিক 4 ধার থেকে মুড়ে এইভাবে সুতো দিয়ে ভালো করে বেঁধে নিয়েছি। তোমরাও ভালো করে বেঁধো, নাহলে স্টিমের সময় কিন্তু পুরগুলো সমস্তটা পড়ে যাবে। এবার আর কি, নিচে একটা পাত্রতে জল নেব অল্প, আর উপরে পিঠে করার যে পাত্রগুলো হয় সেই পাত্রতে এক এক করে আমরা কলা পাতাগুলো সাজিয়ে নেব। নিয়ে ঢাকা দিয়ে স্টিম করব প্রায় 25 মিনিট। আরও একটা পদ্ধতিতে আমরা পাতুরি করতে পারি, সেটাও দেখে নাও। এইভাবে চাটু নেব, চাটুতে অল্প তেল নেব, তেল নিয়ে প্রায় 20 থেকে 25 মিনিট এইভাবে ভেজে নেব। তাহলেই আমার পাতুরি কিন্তু রেডি। তোমরা কিন্তু যে কোনো একটা পদ্ধতিতেই করতে পারো। ইলিশ মাছ পুরোপুরি কুকড হতে 20 থেকে 25 মিনিট টাইম লাগে। ইলিশ মাছ খুব সফটও হয়, আর কলা পাতার সাথে ইলিশ মাছের একটা কম্বিনেশন তোমাকে অথেন্টিক পাতুরির স্বাদ দেবে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমাকে কিন্তু জানিও যে তোমাদের কেমন লাগলো। এবার আর কিছুই না, সরু চালের গরম গরম ভাত, তার সাথে পাতুরি নাও আর এনজয় করো রবিবারের ছুটির দিন ঠিক এই অথেন্টিক বাঙালিয়ানা স্টাইলের। আমি তোমাদেরকে ভেঙেও দেখাবো যে আমার মাছটা কতটা সফট, কতটা জুসি ভেতর থেকে দেখতে লাগছে, আর খেতে তো অসাধারণ হয়েছে। আমার মায়ের কাছে এই ইলিশ মাছের পাতুরিটাই সবথেকে ফেভারিট, সবথেকে প্রিয় একটা ডিশ বলতে পারো। তাই আমার এই সামান্যটুকু প্রচেষ্টা আমার মাকে খুশি করার জন্য। তোমরাও জানিও যে তোমাদের কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।